এই কোরআনের কি রকম দাম, এই কোরআন পড়লে কি রকম সওয়াব হয়। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। মান করা হরফান, যে ব্যক্তি এই কোরআন থেকে একটি হরফ পড়বে, একটি হরফ কয়টি হরফ, একটু জোরে বলুন তো কয়টি হরফ। মান করা হরফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, তার জন্য হলো একটি নেকি। পয়গম্বর জানাইয়া দেয় ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আমার আল্লাহ এত দয়াময়, ওই একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি দয়া করে মায়া করে ওই একটি নেকিকে বিআশরি আমসালিহা 10 গুণে বৃদ্ধি করে দেয়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে রে মুসলমান ভাই, ওই ব্যক্তির জন্য আল্লাহ 10 নেকি দান করবে। আল্লাহ রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, যদি কোন ব্যক্তি আলিফ লাম পাঠ করে, এই আলিফ লাম মিম একটি হরফ আমি বলি না, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। পয়গম্বর জানায়া দেয় এই যে কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, 3 10 30, এই 30 নাকি আলিফ লাম মিম একবার পাঠ করলে দান করে দিবি। তাহলে আলিফ লাম মিম একবার যদি পাঠ করে তাহলে কয় নাকি, বলুন না কয় নাকি, 30 নাকি। তাহলে বলুন একবার যদি কোরআন শরীফ খতম দেওয়া হয় তাহলে কোরআন শরীফে কতগুলো হরফ আছে বলুন ভাই, তাহলে কত নাকি। এই জন্য তো আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম, যাদের নেকি বেশি হবে, যাদের সওয়াব বেশি হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে বলে সুবহানাল্লাহ। তাহলে নেকির দরকার আছে না নাই? তাহলে কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলুন তো আছে না নাই? অবশ্যই আছে। তো যে কোরআন আমরা শিক্ষা করাবো সেই কোরআনের পরিচয় জানার দরকার আছে না নাই? সেই কোরআনের পরিচয় জানবেন না? আমাদের ঠাকুরগাঁওর যদি এমপি আমাদের এখানে আসে আর আমরা যদি সেই এমপি সাহেবকে না চিনি, বলুন তো তাহলে কি ঠিক মতো সম্মান করব? আর যদি চিনি ভাই ওই ব্যক্তি এমপি সাহেব, তাহলে বলুন তো শ্রদ্ধা ভক্তি করবো কি করব না? তেমনি ভাবে আল কোরআন, এই আল কোরআনকে চিনতে হবে, জানতে হবে, পরিচয় জানতে হবে, তাহলে কোরআনের মর্ম বোঝা আসবে। যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন তোমার নাম কি, কোরআন সুন্দর ভাষায় উত্তর দেবে বাল হুয়া কুরআনুম মাজিদ। তো আল্লাহু আকবার জোরে বলুন না। কোরআন আরবি ভাষায় উত্তর দেবে আমার নাম হইল কোরআনে মাজিদ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি ও কোরআন তোমার বাসা কোথায়, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাসা কোথায়, কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয় ফি লাউহিল মাহফুজ। আছে না নাই? আমার বাসা হইল লাউহে মাহফুজে, আমার বাসা হইল লাউহে মাহফুজে। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, কোথা থেকে এসেছো, কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছি, কোন মানুষের কাছ থেকে আসি নাই, আমি স্বয়ং একমাত্র আল্লাহর কাছ থেকে এসেছি। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় এ কোরআন তুমি কার মাধ্যমে এসেছো, কোরআন সুন্দর ভাষায় উত্তর দেবে নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার।
কোরআন সুন্দর ভাষায় উত্তর দেবে। আমি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এসেছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার ভাষা কি? কোরআন সুন্দর ভাষায় উত্তর দেবে, বিলিসানিন আরাবিয়্যুম মুবিন। আমার ভাষা হইল আরবি ভাষা, কোনো বাংলা ভাষা নয়। বলুন তো কোরআনের ভাষা কি? যদি বলেন কোরআনের ভাষা কি? আর যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কার জন্য নাজিল হয়েছো, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো, কোরআন সুন্দর ভাষায় উত্তর দেবে, নুজিলা আলা মুহাম্মদ। আমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজান মাসের মধ্যে নাজিল হয়েছি। আবার কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন আমি জানলাম তুমি রমজান মাসের মধ্যে নাজিল হয়েছো, এখন বলো তো তুমি রমজান মাসের কোন দিনে নাজিল হয়েছো? কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আসরানা কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয়, আমি রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি রাত লাইলাতুল কদরের মধ্যে অবতীর্ণ হয়েছে। এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কেন এসেছো, তুমি কি কাজের জন্য এসেছো, কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয়, হুদাল লিন্নাস। আমি মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করার জন্য এসেছি, আমি মানুষদেরকে হক পথ দেখানোর জন্য এসেছি। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার মধ্যে কি সন্দেহ আছে, যেমন দুনিয়ার কিতাবের মধ্যে সন্দেহ থাকে, দুনিয়ার কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকে, তোমার মধ্যেও কি তেমন ভুল ত্রুটি আছে নাকি, তোমার মধ্যেও কি কোনো সন্দেহ আছে? এইরকম করে যদি প্রশ্ন করা হয়, কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয়, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তোমার মধ্যে কি সন্দেহ আছে, কোরআন সুন্দর ভাষায় উত্তর দেয়, আমার মাঝে কোনো সন্দেহ করার অবকাশ নয়। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার কোন রচিত, দুনিয়ার কোন কবি সাহিত্যিক যদি গ্রন্থ রচিত করে, দুনিয়ার কোন সাহিত্যিক কবি যদি কিতাব লিখে, কিতাবের সূচনা লগ্নে বলে, আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে সংশোধন করার জন্য ফোন দিয়ে অথবা সুযোগ দিয়ে আমি সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন সূচনা লগ্নে চ্যালেঞ্জ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার এই কোরআন আমার কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহ করার অবকাশ পর্যন্ত নাই। কথা বলুন ঠিক কিনা? বলুন তো কোরআনের মধ্যে সন্দেহ করার অবকাশ আছে? আছে? যারা সন্দেহ করবে তাদের ঈমান থাকবে? আরে বলুন না ভাই, থাকবে? এই জন্য আমরা কি কোরআনকে সন্দেহ করব? করব না। মক্কার কাফেররা বলেছিল, যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়, কোরআনের আয়াত যখন মানুষের দ্বারে দ্বারে শোনায় পৌঁছায় দেয়, তখন কিছু মক্কার ইহুদি কাফের সাহিত্যিক এরকম পণ্ডিতরা বলেছিল, এই কিতাব তো মানুষ রচিত গ্রন্থ, মুহাম্মাদের রচিত গ্রন্থ, এই কিতাবের মধ্যে যেগুলো আছে এগুলো হলো সাহিত্যিক কথা, কবিতা, এরকম কিতাব আমরাও বানাইতে পারি। তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, হ্যাঁ যদি তোমরা এরকম সূরা বানাইতে পারো, এরকম কোরআনের মতো একটি কোরআন বানাইতে পারো, তো কোরআনের মতো নয়, বরং একটি পারার মতো নয়, বরং তোমরা সামান্য এই কোরআনের ছোট্ট একটি সূরা, সূরাতুল কাউসার, এই কাউসারের মতো একটি সূরা বানালে আসো, দেখি তোমাদের কত ক্ষমতা।
এইরকম করে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন যে এই আয়াত ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি তোমাদের এই কোরআনের মধ্যে সন্দেহ হয় তাহলে তোমরা ফাতু নিয়ে আসো বিসূরাতিন মিন মিসলি, এই ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসারের মতো বানায় নিয়ে আসো। তারা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা সেই সময়ের কাফের এবং মুশরিকরা কবিতা এবং এই কোরআনের মতো সূরা বানানো শুরু করলো। তারা এই যে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, দেখেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা বানাইছে কি বানাইছে জানেন? লাইসা হাযাল কালামু মিন বাশার। তারা বলেছে এমন একটা শব্দ বানাইছে, এমন একটা বাক্য বানাইছে যেই বাক্যের অর্থ হইল এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়। সুবহানাল্লাহ। তাহলে এই কথা বলতে বাধ্য হয়েছে এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়, এই কোরআন শুধুমাত্র একমাত্র আল্লাহ প্রদত্ত গ্রন্থ। বলি সুবহানাল্লাহ। জোরে বলুন না, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব কার কিতাব? বলুন কার কিতাব? আল্লাহর কিতাব। এই জন্য কোরআনকে বুঝে বুঝে কোরআনকে মেনে মেনে জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? একটু জোরে বলুন না, আছে না নাই? এই কোরআনকে যদি পৃথিবীর কোন মানুষ ধ্বংস করতে চায়, ধ্বংস করতে পারবে? পারবে? পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে রে বান্দা, আমি এমন একটি কিতাব নাযিল করলাম আমার নবী মুহাম্মদের উপরে, যে কিতাবে রক্ষণাবেক্ষণের হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? বলুন কে? তাহলে এই কিতাবকে যদি কেউ বিনষ্ট করতে চায়, নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, পারবে? বলুন পারবে? যেই আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন, তিনি যদি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নেয়, বলুন তো পৃথিবীর কোন মানুষ এই কোরআনকে ধ্বংস করতে পারবে? বলুন পারবে? পারবে না। এই জন্য কোরআনকে মানার দরকার আছে না নাই? জোরে বলুন তো, আছে না নাই? সূরাতুস সাদ আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলে রে বান্দা, এই কিতাবকে যদি তোমরা মেনে মেনে চলো, এই কোরআনকে দিয়ে যদি জীবন পরিচালনা করতে পারো, এই কোরআন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে আলোর পথ দেখায়া দিবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই কোরআনকে যে ব্যক্তি তেলাওয়াত করবে রে, আল্লাহ রাসূল বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য 5 শ্রেণীর লোকদেরকে কিয়ামতের দিন তালাশ করতে থাকবে। যেদিন কিয়ামতের দিন কায়েম হবে, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, সবাই সবার কাছ থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মা বাবার কাছ থেকে পলায়ন করবে, বাবা মায়ের কাছ থেকে পলায়ন করবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন 5 শ্রেণীর লোকদেরকে তালাশ করে করে জান্নাতে যাওয়ার জন্য অর্ডার করবে। 5 শ্রেণীর লোকদের মধ্যে প্রথম নাম্বার হইল তালিল কোরআন। প্রথম নাম্বার হইল যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে বেশি করে। এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে তালাশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এইজন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরে বলুন না, আছে না নাই? এই কোরআন শিক্ষা দিলে, আমাদের সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দেই, তাহলে আমাদের সন্তানেরা কখনো বাবা মাকে কষ্ট দিতে পারবে?
বলুন পারবে? পারবে না। কারণ এই কোরআন বাবা মাকে কষ্ট দেওয়া শিক্ষা দেয় না, এই কোরআন বাতিলকে ভক্ষণ করা শিক্ষা দেয় না, এই কোরআন মানুষকে কষ্ট দেওয়া শিক্ষা দেয় না। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন যারা জানবে, কোরআন যারা বুঝবে, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, এই কোরআন কখনো তাদেরকে বাতিল পন্থায় নিয়ে যাবে না, বাতিলের রাস্তা দেখাবে না। এই কোরআন সব সময় সঠিকটা দেখাবে, সঠিকটা বুঝাবে। যেমন বলা হয়েছে হুদাল লিন্নাস, মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। তারা এই কোরআন জানলে পরে আমাদের বাবাকে কষ্ট দিবে না, মাকে কষ্ট দিবে না, আমাদেরকে কষ্ট দিবে না। আজকে এই কোরআন না জানার কারণে সন্ততি পিতা মাতাকে খুন করতেছে। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন না জানার কারণে বাবা মার মর্যাদা বুঝতেছে না, আত্মীয় স্বজনদের হক বুঝতেছে না, মানুষের হক নষ্ট করে ভক্ষণ করতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন জানা দরকার আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে বাবা মাদেরকে সন্তানেরা আঘাত করতেছে, বৃদ্ধ অবস্থায় তাদেরকে আঘাত করতেছে, তাদেরকে কটু কথা বলতেছে, তাদের সাথে খারাপ ব্যবহার করতেছে। অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাঈলে বলেছে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। দেখেন কোরআন কি শিক্ষা দেয়। কোরআন বলে وَقَضَى رَبُّكَ, এরে বান্দা তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহ তা'বুদু, তোমার রবের ইবাদতের পর কারো ইবাদত করবে না, ইল্লা ইয়া, শুধুমাত্র রবের ইবাদত হবে। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের ইবাদত করার পর ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সেবা যত্ন করো। বলুন তো কোরআন এই জিনিসটা শিক্ষা দিচ্ছে। এই জিনিসটা যারা বুঝবে তারা বলুন তো কোনোদিন বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে? বলুন করবে? এই জন্য কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে নাই? কোরআন শিক্ষা দিলে পরে বাবা মায়ের মর্যাদা বুঝবি, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না। এই জন্য কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে নাই? আমরা সবাই হইলাম দায়িত্বশীল। পয়গম্বর জানায়া দেয় আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল আর তোমাদেরকে প্রত্যেকই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা প্রত্যেকই সন্তানদের উপর দায়িত্বশীল। সন্তানদের কি হক? বাবা মাদের হক হইল সন্তানদেরকে মানুষ করা, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়া। এইটা হলো বাবা মাদের হক। আর সেই হক যদি পালন না করে, সেই জিম্মাদারি যদি পালন না করে, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, পয়গম্বর জানায়া দেয় এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন ওই বাবা মাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমরা রাজি আছি, কিন্তু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে আমিন। তাহলে পিতা মাতার সাথে কেমন ব্যবহার করব? বলুন কেমন ব্যবহার করব? সত্য ব্যবহার করব। আমাকে অনেকে বলেছেন পিতা মাতার বিষয়ে কিছু আলোচনা করতে। আসলে বর্তমান সমাজে এমন অবস্থা, এমন পরিস্থিতি, আমরা আমাদের মা বাবার দুঃখ কষ্ট কদর সম্মান কিছুই বুঝি না। অথচ লক্ষ্য করলে দেখা যায় আমাদের পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট ক্লেশ সহ্য করেছেন। নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইছেন, নিজে না পড়ে সন্তানদেরকে পড়াইছেন। এগুলো কথা স্মরণও আসে না, চিন্তাও আসে না। অথচ আমাদের যখন সম্পদ হয়ে যায়, আমরা যখন বড় হয়ে যায়, আমাদের বৃদ্ধ বাবা মাকে আমরা খুবই অবহেলা করি, তিরস্কার করি, আমাদের কাছে থাকতেও দেই না। আমরা আলাদা করে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আলাদা থাকার চেষ্টা করি। এরকম সন্তান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলেছেন জান্নাতুকা ওয়া নারুকা, আল্লাহ রাসূল বলেন রে বান্দা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবাই হলো তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের মা বাবাই হলো তোমাদের জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ও পয়গম্বর, আমাদের মা বাবা কেমনে আমাদের জন্য জান্নাত হয় আর আমাদের মা বাবা
মা কেমনে আমাদের জাহান্নাম হয়? পয়গম্বর বলে রে উম্মত, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবে। বলি সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, আর তোমাদের মা বাবা যদি অসন্তুষ্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কি না? এই জন্য পিতা মাতাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? জোরে বলুন তো, আছে না নাই? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দলিলুল কদর সাহাবী, কিন্তু মৃত্যুর সময় কি পরিস্থিতি হয়েছিল সবাই জানি। তবু স্মরণ করে দেওয়ার জন্য বলে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, খুবই মুমূর্ষ অবস্থা। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চিন্তিত হয়ে পয়গম্বরের কাছে খবর দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আলকামা খুবই অসুস্থ, আপনার সাহাবী আলকামা খুবই অসুস্থ, এমন পরিস্থিতি হয়তো এই দুনিয়া ছেড়ে চলে যাবে, কি করব কি করব ভেবে পাচ্ছি না। এই খবর যখন মায়ের নবীর কাছে যায়, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন তাহার তিনজন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবাদেরকে পাঠাইলো হযরত আলকামার বাসায়। আলকামা দেখার জন্য পাঠায়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গিয়ে, বাসায় যাওয়ার পর হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা থেকে করুণ পরিস্থিতি, খুবই মুমূর্ষ অবস্থা, হয়তো এই দুনিয়া ছেড়ে যায় যে অবস্থা ইন্তেকাল করবে এমন ভাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেল, কি করব কি করব? হযরত আলকামার জীবন তো যায়। এই পরিস্থিতি দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার তালকিন দেওয়া শুরু করলেন, কালেমা পড়ো কালেমা পড়ো। কিন্তু এমন অবস্থা, কিন্তু জবান থেকে কালিমা নসিব হয় না। এত চেষ্টা করার পর কালিমা পর্যন্ত নসিব হয় না। খুবই চিন্তিত হয়ে গেল, আর কি করব? এই অবস্থায় তো কালিমা নসিব হয় না, কি করব কি করব? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছায় যে হযরত আলকামার জবান থেকে কালিমা নসিব হয় না। পয়গম্বরের কাছে এই খবর যাওয়ার পর পয়গম্বর বললেন, বেলাল, তার মা কি বেঁচে আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, মায়ের নবী, হ্যাঁ তার মা বেঁচে আছে। তার মাকে খবর দাও, যদি সুস্থ থাকে আর আমার কাছে আসতে পারে তাহলে আমার কাছে আসতে বলো, আর যদি অসুস্থ হয়, আমার কাছে যদি আসার সক্ষমতা না থাকে, তাহলে আমি স্বয়ং রাসূল তাহার কাছে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে যায়, মায়ের কাছে গিয়ে সালাম দেয়, আম্মা জান, আপনাকে আমাদের রাসূল সালাম জানাইছে। কি করবে? আপনাকে আমাদের রাসূল সালাম জানাইছে। বলে কেন কেন? তখন বলে, ও আম্মা জান, আপনি রাসূলের কাছে গেলেই বুঝতে পারবেন কেন সালাম জানাইছে। যদি আপনি সুস্থ থাকে তাহলে আপনি চলেন আমার সঙ্গে রাসূলের কাছে, যদি অসুস্থ হন তাহলে আমাদের রাসূল স্বয়ং আপনার কাছে চলে আসবে। এই কথা শুনে ওই বৃদ্ধা মহিলা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইয়া ওই আলকামার মা হযরত বেলালকে বলে, বেলাল, আমাকে নিয়ে চলো, আমি স্বয়ং নিজে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। পয়গম্বর কাছে আসার পর সালাম জানাইয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাকে স্মরণ করেছেন? কি কারণে আমাকে স্মরণ করো? তখন ওই আম্মা জান বলে, ও নবী,
আলকামার সব দিক দিয়ে ঠিক ছিল, কিন্তু আমার সাথে সে খারাপ ব্যবহার করত। তার স্ত্রীকে প্রাধান্য দিয়ে আমাকে সে খারাপ ব্যবহার করত, আমার কথা মানতো না, আমার কথা সে শুনতো না, আমার সাথে খারাপ ব্যবহার করত। এই জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক ব্যথা পেয়েছি। হায় রে, যেই সন্তান যখন বোঝে না, কথা বলতে পারে না, আমি মা তার সুন্দর ব্যথাগুলো বুঝে খাওয়াই দিতাম, সুন্দর সুন্দর করে পড়াই দিতাম। এত সুন্দর করে লালন পালন করার পর আজকে বুক পেয়ে এসে আমাকে ভুলে গেছে, আমার বুকে কষ্ট দিয়েছে। এই জন্য আমি খুবই ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি। তখন বলে, ও আম্মা জান, আপনার ছেলেকে আপনি মাফ করবেন না? আপনার ছেলে আলকামাকে কি আপনি ক্ষমা করবেন না? তখন আম্মা জান বলে, না না না, এই ব্যথার কারণে আমি তাকে ক্ষমা করব না। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলে, ও আম্মা জান, আপনি ক্ষমা করবেন না, ঠিক আছে। তখন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বলল, আরে আমার সাহাবারা শোনো, আর তোমরা লাকড়ি সংগ্রহ করো, আগুন সংগ্রহ করো, এই লাকড়ি জ্বালাইয়া আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দাও। এই কথা শুনে তার মা বলল, ও গো পয়গম্বর, এটা কেমন কথা? আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বালাইয়া দিবেন? আমি তো সহ্য করতে পারবো না গো হুজুর, আমি তো সহ্য করতে পারবো না যে আমার সন্তান আমার চোখের সামনে আগুনের মধ্যে পড়বে, আমি এইটাকে মেনে নিতে পারবো না। তখন বলল, যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনার সন্তানকে ক্ষমা করে দেন, কারণ আপনার সন্তানকে ক্ষমা না করার কারণে ওইদিকে আপনার সন্তানের এই মৃত্যুর সময় কালেমা নজিব হচ্ছে না, জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে তাহার সন্তান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিল। এইদিকে মাফ করে দিয়েছে, ওইদিকে সন্তানের জবান থেকে কালেমা নজিব হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো পয়গম্বর বলেছেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, যার উপরে পিতা মাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট। এই কথাটা কি মিথ্যা? মিথ্যা না সত্য? আমাদের দেখা মিথ্যা হতে পারে রে, কিন্তু আমাদের রাসূলের কথা মিথ্যা হতে পারে না। আমাদের দেখা সচক্ষে দেখা মিথ্যা হতে পারে, কিন্তু আমাদের রাসূলের কথা মিথ্যা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? রাসূলকে এমন ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে, মনে প্রাণে জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। রাসূলের প্রত্যেকটা কথাকে মানতে হবে, মানতে হবে। যদি না মানে তাহলে ওই ব্যক্তির কি ঈমান থাকবে? জোরে বলুন তো, থাকবে? থাকবে না। এই জন্য রাসূলকে মানতে হবে, রাসূলের প্রত্যেকটা কথা মানতে হবে, যে বলেছেও মানতে হবে, ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসলে, রাসূলকে মহব্বত করলে কি হবে? কি হবে? আল্লাহ রাসূল বলেন যে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মহব্বত করবে কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই না? বলো, চাই কি চাই না? তাহলে রাসূলকে মহব্বত করতে হবে কি হবে না? কাজেই আমরা আজকে এই সিংহপাড়ার মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই, আমাদের বাবাকে গালি দিলে আমরা সহ্য করতে পারবো, আমাদের ভাইকে গালি দিলে আমরা সহ্য করতে পারবো, আমাদের বোনকে গালি দিলে আমরা সহ্য করতে পারবো, আমাদের বাবাকে গালি দিলে আমরা সহ্য করতে পারবো, আমাদের ভাইকে গালি দিলে আমরা সহ্য করতে পারবো। কিন্তু যদি কোন নাস্তিকের বাচ্চা, কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা আমাদের প্রিয় কলিজার টুকরা নবীকে গালি দেয়, আমরা কুশ্চুন কালে সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। চলে বলুন, পারবো? পারবো না। কারণ আমরা রাসূলকে কলিজা দিয়ে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। কাজেই আমরা রাসূলের প্রত্যেকটা কথাকে অন্তরে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। কথা বলুন ঠিক কিনা? যেহেতু রাসূল বলেছেন আল্লাহ সন্তুষ্টি পিতামাতা সন্তুষ্টির মধ্যে, হ্যাঁ আল্লাহ সন্তুষ্টি পিতামাতা সন্তুষ্টির মধ্যে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজরিন, যারা কোরআন জানবে, যারা কোরআন বুঝবে, তাদের দ্বারা পিতামাতা কখনো কষ্ট পাবে? বলুন, পাবে?
পাবে না। এই জন্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেব কি দেব না? জোরে বলুন, কোরআন শিক্ষা দিব কি দেব না? হায়রে, আজকে আমি দেখলাম এখানে প্রদর্শনী অনুষ্ঠান সচক্ষে দেখলাম, আমাদের কত ছোট ছোট সন্তানেরা জানাজার পড়তে পারতেছে, এরকম আরবি টকিং, ইংলিশ টকিং, উর্দু, হিন্দি এইরকম করে আমাদের সামনে আজকে প্রদর্শনী অনুষ্ঠানে আমাদেরকে দেখাইলো, কথা বলে ঠিক কিনা? এই যে ছোট্ট ছোট্ট সন্তানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে তেলাওয়াত করতেছে, তারা আমাদের সামনে সুন্দর সুন্দর বক্তব্য উপস্থাপন করতেছে, কোরআন শরীফ শুদ্ধ করে বলতে পারতেছে, জানাজার পড়তে পারতেছে। বলুন তো, এই জিনিসগুলো যদি স্কুলে থাকতো, শিখতে পারতো? বলুন, পারতো? পারতো না। আমি বলতেছি না স্কুলে দিয়েন না, দেন, কিন্তু প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়, প্রাথমিক শিক্ষাটা যেন ইসলামের শিক্ষা হয়। যদি এরকম করে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হয়, ইসলামের শিক্ষা হয়, তাহলে বড় হলে সে কখনো নাস্তিক এবং মুরতাদ হবে না, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রাথমিক শিক্ষাটা আমরা কোরআনের শিক্ষা দেব আমাদের সন্তানদেরকে। আমরা যদি হাফেজে কোরআন বানাইতে পারি, আমরা যদি এরকম করে হাফেজে কোরআন বানানোর পরে তো মোহতারাম হাজির, যেটা বলতে চাইলাম, আমাদের সন্তানদেরকে যদি আমরা প্রাথমিক শিক্ষাটা কোরআনের দেই, কোরআন থেকে যদি শিক্ষাটা দেই, তাহলে সে যদি এখান থেকে গিয়ে হাফেজে কোরআন হয়ে এবং হাফেজা হয়ে সে যদি স্কুল কলেজে ভর্তি হয়, সে কিন্তু সারা জীবনের জন্য একটা সম্পূর্ণ অর্জন করলো। সে ইসলামের রীতিনীতি, ইসলামের সে বৈশিষ্ট্যগুলো জানতে পারবে এবং সে এই শিক্ষাটা নিয়ে জীবন পরিচালনা করতে পারবে। নামাজগুলো শুদ্ধ হবে। আমি বলেছিলাম, নামাজে অশুদ্ধ করলে নামাজ হয় না, কিন্তু তারা এই অল্প বয়সে তারা কোরআন শরীফ পড়তে পারতেছে, সহিহ শুদ্ধভাবে পড়তে পারতেছে। এর চেয়ে আপনারা কি চান বলেন? এর চেয়ে আমরা আর কি চাই? এই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, সুশিক্ষায় শিক্ষিত করা, এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, এটা আমাদের বাবা মাদের দায়িত্ব, কথা বলো ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কিয়ামতের দিন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমাদের সন্তানদেরকে তোমরা কি শিক্ষা দিয়েছো? তোমরা কি ইসলাম শিক্ষা দাও নাই? তোমরা কি কোরআন শিক্ষা দাও নাই? সেদিন আমরা কি বলবো বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। তাহলে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই এই পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেব, কারণ এই কোরআনুল কারীমের এত সম্মান, এত মর্যাদা। একটা রেহেল এই কোরআনের সাথে স্পর্শ হওয়ার কারণে সেই রেহালটার কত সম্মান হয়ে যায় বলুন। একটি দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন, কোন রিহাল যদি রাস্তার মধ্যে পড়ে থাকে আর কোন ইমানদার খাঁটি ব্যক্তি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, রিহালকে রাস্তার মধ্যে পড়ে থাকা দেখে সেই রিহালের উপরে কি পা দিয়ে যাইতে পারবে? পারবে? পারবে না। কারণ সেই রিহালটার স্পর্শ কার সাথে হয়েছে? বলুন, কার সাথে হয়েছে? কোরআনের সাথে হয়েছে। একটা সামান্য রিহাল কাঠ, যাকে কোনো আমরা সম্মান দিচ্ছিলাম না, দেব না, কিন্তু সেই রিহালের কাঠের সম্পর্ক যখন কোরআনের সাথে হয়েছে, কোরআনের সাথে যখন স্পর্শ হয়েছে, এই সামান্য স্পর্শ হওয়ার কারণে সেই সামান্য কাঠের কত পরিমাণ সম্মান হয়ে যায়। তাহলে বলুন, এই কোরআন দিয়ে যখন আমরা জীবন পরিচালনা করব, এই কোরআন যখন আমরা নিয়মিত পাঠ করব, এই কোরআন যখন আমরা তেলাওয়াত করব, এই কোরআন যখন অনুযায়ী আমরা জীবন চালাবো, তাহলে বলুন আমাদের মর্যাদা কি পরিমাণ বেড়ে যাবে? বলুন, কি পরিমাণ বেড়ে যাবে? এই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই সমস্ত ব্যক্তি যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। এখানে শিক্ষা হচ্ছে, শিক্ষা দিচ্ছে এবং তারা একসময় শিক্ষা গ্রহণ করেছে। তো যারা শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষা দেয়, উভয়ই উত্তম ব্যক্তি। কার কাছে? বলুন, কার কাছে? আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। এই জন্য আমরা আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে পারবো কি পারবো না? বলুন, পারবো কি পারবো না? এই জন্য কোরআন শিক্ষা করব, কোরআন শিক্ষা করব, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করব। হায় রে, এমন এক ব্যক্তির ঘটনা আমরা জেনেছি, শুনেছি। সেই ব্যক্তি কাঠুরে ছিল, কাঠ বিক্রি করত, কিন্তু কাঠ বিক্রি করে এসে রাত্রিবেলায় সুন্দর করে পবিত্র হয়ে একটি তাকের উপরে বই ছিল, বইয়ের উপরে জুজদান ছিল, কাপড় দিয়ে পেঁচানো ছিল। সেই তাক থেকে বইটা নিচে নামানোর পরে জুজদান খুলে, কাপড় খুলে
সেই বই এরকম করে খুলে পড়তে পারে না, ওই ব্যক্তি পড়তে পারে না, শুধু বলতো ইসমে জো হে সাচ হে, মানে এই বইয়ের মধ্যে যা আছে সবই সত্য, আর বুকে নিত, সিনায় নিত, চোখে নিত, আর কান্না করতো। যদি পড়তে পারতাম, যদি পড়তে পারতাম তাহলে পড়তাম। এইরকম করে আফসোস করে কান্না করতো, আফসোস করতো, প্রতিদিন এরকম আমল ছিল। ওই ব্যক্তি একদিন মারা গেছে। মারা যাওয়ার পর ওই গ্রামের মধ্যে কোনো জানাজার পড়ানোর মতো ব্যক্তি নাই। দেখেন এখান থেকে দুইটা শিক্ষা, জানাজার পড়ানোর মতো কোনো ব্যক্তি নাই। গ্রামের লোকেরা অস্থির হয়ে গেছে, আমাদের গ্রামে তো কোনো শিক্ষিত লোক নাই, যেই লোক জানাজার পড়াবে, আমাদের এই ব্যক্তির জানাজা কে দিবে? তখন কোন হুজুর না পেয়ে, আলেম না পেয়ে তার রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল যে যদি রাস্তা দিয়ে কোনো হুজুর যায়, আলেম যায়, কোরআনের হাফেজ যায়, তাহলে আমরা তাকে অনুরোধ করে এই ব্যক্তির জানাজাটা পড়াই দেব। এইরকম চিন্তা ভাবনা করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে লাশ নিয়ে। মানুষ যায় কিন্তু আলেম যায় না। হঠাৎ করে এক ব্যক্তি হুজুর টুপি মাথায় দেওয়া, হাফেজে কোরআন রাস্তা দিয়ে যাচ্ছে। তখন সবাই বলতেছে এই হুজুরকে আমরা একটু ধরি, গিয়ে জিজ্ঞাসা করি যে আমাদের অনুরোধ করবো আমাদের এই ব্যক্তি যেন জানাজাটা পড়ায় দেয়। তখন এরকম করে অনুরোধ করার কারণে, অনুরোধ যখন করলো, আলেম মানুষ তো হক দায়িত্ব যে নিজে যা আমল করেছি না, নিজে যা শিখেছি তা মানুষকে পৌঁছে দেওয়া আমল করে, এটা দায়িত্ব, কর্তব্য। তখন বলো ঠিক আছে। এইরকম করে যখন জানাজার নামাজ পড়াইলো, দাফন কমপ্লিট করার পরে, কবরে নামানোর পরে, মাটি দেওয়ার পরে সে চলে গেছে। সেই ব্যক্তি ছিল চাকরিজীবী, ক্যান্টনমেন্টে চাকরি করত। তো ক্যান্টনমেন্টে ঢোকার সময় কিন্তু পরিচয় পত্র লাগে, ঠিক কিনা? পরিচয় পত্র ছাড়া কিন্তু ক্যান্টনমেন্টে ঢুকতে পারে না। ক্যান্টনমেন্টে ঢুকে ওই সময় দেখে পরিচয় পত্র নাই, খুব চিন্তিত হয়ে গেছে। তখন এক বাক্যে তিনি নিশ্চিত হয়েছে যে আমি যেহেতু কবরে নেমেছিলাম, কবরস্থ ব্যক্তিকে যখন আমি কবর দিয়েছি, মাটি দিয়েছি, শোয়েছি, তখন হয়তো আমার বুক পকেট থেকে আমার পরিচয় পত্রটা পড়ে গেছে। তখন আবার গ্রামে চলে আসলেন। গ্রামে চলে আসার পর জিজ্ঞাসা করতেছে, ও গ্রামবাসী ভাই, আমি তো বড় একটা বিপদে পড়ে গেছি। বলে কি বিপদ? আমি যখন কবরে নেমেছিলাম ওই ব্যক্তিকে দাফন করার জন্য, ওই সময় আমার বুক পকেট থেকে আমার পরিচয় পত্রটা পড়ে গেছে। এই পরিচয় পত্রের কারণে আমার চাকরির মধ্যে আমি ঢুকতে পারতেছি না, ক্যান্টনমেন্টে ঢুকতে পারতেছি না, কি করব ভেবে পাচ্ছি না। তখন বলল যদি তোমরা অনুমতি দাও তাহলে আমি ওই কবরটা খনন করতে পারি, কবরটা খনন করে ওই পরিচয় পত্রটা বের করতে পারি। গ্রামের লোকেরা বলল, ও হুজুর, আপনি আমাদের যে উপকার করেছেন, এই উপকারের কারণে আপনার ক্ষতি হোক আমরা এটা চাই না। অবশ্যই আপনি ভালো জানেন, আপনি যদি চান কবরটা খনন করে আপনার পরিচয় পত্রটা বের করতে পারেন। যখন কবর খনন করেছে, ওই কবর খনন করার সঙ্গে সঙ্গে, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবাজিরা, ওই কবর খনন করার পর কবর থেকে যখন মাটিগুলো সরাচ্ছে, একটু যখন বাঁশগুলো খুলেছে, সঙ্গে সঙ্গে কবর থেকে এমন সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, এমন সুগন্ধি, এমন জান্নাতি আবহাওয়া, ওই সুঘ্রাণে পুরো গ্রাম সুঘ্রাণিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। থমকে গেল, চিন্তিত হয়ে গেল, পরেশান হয়ে গেল। এই ব্যক্তির কি এমন আমল ছিল যে আমল করার কারণে মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে জান্নাত দান করেছে? কি এমন আমল ছিল যে আমলের কারণে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের নাজ নিয়ামত জারি করে দিয়েছে? চিন্তিত, কেমনে পরিচয় পত্র নেবে, যে চিন্তায় মগ্ন, গ্রামবাসীদেরকে জিজ্ঞাসা করতেছে, ও গ্রামবাসী ভাইরা, এই ব্যক্তির কি এমন আমল ছিল আমি জানতে চাই, যে আমলটার কারণে আল্লাহ এত বড় ফজিলত মৃত্যুর সঙ্গে সঙ্গে দান করেছে, জানতে চাই। গ্রামের লোকেরা বলল, ও হুজুর, তার তো কোনো আমল ছিল না, সারাদিন কাঠ কুড়াইতো, বিকালে বিক্রি করতো, আবার সন্ধ্যায় এসে গোসল করে ঘুমাইতো, তেমন কোনো আমল ছিল না। তখন জিজ্ঞাসা করলো, ভাই, যদি আমল না থাকে তাহলে এত বড় ফজিলত তো মৃত্যুর পর পাবে না। অবশ্যই অবশ্যই তার কোনো আমল আছে যেটা তোমরা জানো না। তখন চিন্তা করলো, একজন মানুষের ব্যাপারে তার স্ত্রী সবচেয়ে ভালো জানে, তার স্ত্রী সবচেয়ে ভালো জানে, তার সম্পর্কে, তার চরিত্র
সম্পর্কে, একজন পুরুষ লোকের চরিত্র সম্পর্কে স্ত্রী ব্যতীত দুনিয়ার কোন ব্যক্তি তার চরিত্র সম্পর্কে ভালো জানতে পারে না। চিন্তা করো, এই গ্রামের লোক হয়তো জানে না তার কি রকম আমল ছিল। তার স্ত্রীকে কি জিজ্ঞাসা করতেছো, ও বাবা তা আপনার স্বামীর কি রকম আমল ছিল, কি এমন আমল ছিল আমি কি জানতে পারি? তখন ওই মহিলা বলল, ও হুজুর আমার স্বামীর তো তেমন কোনো আমল ছিল না। কি রকম, কি কারণে আপনি এই কথা জিজ্ঞাসা করতেছেন? তখন বলে, হ্যাঁ আপনার স্বামীর একটা ভালো আমল ছিল, ভালো আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ তাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করেছে। এরকম কিছু আমলের কথা বলেন যে আমলটা সে করত। তখন তার স্ত্রী বলল, আমি তার কোনো তেমন আমল দেখি নাই, তবে একটা জিনিস আমি প্রতিদিন দেখছিলাম, বারংবার দেখছিলাম, প্রতিনিয়ত দেখছিলাম। বলে কি সেই জিনিসটা? তখন তার স্ত্রী সুন্দর ভাষায় বলে, হুজুর যখন কাঠ কেটে আসতো বাসার মধ্যে, কাঠ কেটে আসার পর পবিত্র হয়ে ওই যে তাকের উপরে একটি বই রাখা আছে, ওই বইটা পড়তো, ওই বইটা নিয়ে আসার পর ওই বইয়ের কাপড়গুলো খুলতো, খুলে ওই বইকে চুম্বন করতো, বুকে নিত, চোখে নিত, আদর করতো, আর বলতো এই বইয়ের মধ্যে যা আছে সবই সত্য, একটাও মিথ্যা না, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। আর চোখের অশ্রু প্রবাহিত করতো, কান্না করতো। তখন বলল, ওই বইটা কোন বই? তখন বলল, ওই তাকের উপর ওই বইটা। তখন হুজুর ওই তাক থেকে বইটা পড়ার পরে দেখলো সেইটা কোনো সাধারণ বই নয়, সেই বইটা হলো আল্লাহর পবিত্র গ্রন্থ আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। তখন এক বাক্যে নিশ্চিত হয়েছে, এই ব্যক্তি যদিও কোরআন পড়তে জানে না, কিন্তু কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মহব্বত করেছে এবং কোরআনকে বিশ্বাস করেছে যে এই কোরআনের ভিতরে যা আছে সবই সত্য, একটাও মিথ্যা না। এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে ভালোবেসেছে, এই ভালোবাসার কারণে যদি এত বড় ফজিলত দেয়, তাহলে আমরা যদি সেই কোরআন তেলাওয়াত করতে পারি, সেই কোরআনের ইলম যদি শিক্ষা গ্রহণ করি, আমাদের সন্তানকে যদি শিক্ষা দেই, তাহলে বলুন আমাদের কি পরিমাণ ফজিলত হতে পারে? চিন্তা করা যায়। এই জন্য আমরা কোরআন শিক্ষা গ্রহণ করব কি করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।